নম্বর দেওয়া আছে এবং বালুর ওজন দেওয়া আছে, যে কোন চালনিতে কতটুকু বালি আটকা পড়েছে সেটা এখানে দেওয়া আছে, অবশেষ বালি পরিমাণটা দেওয়া আছে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের অবশেষ বালিগুলোকে টোটাল করতে হবে। এই ঘরে যতগুলো অবশেষ বালি আছে সেটা টোটাল যোগফলটা আমাকে প্রথমে বের করতে হবে। তো এখানে আমরা লিখব টোটাল। টোটাল আমরা যোগ করব কতটুকু, প্রথম ঘরে আছে 0 0, তারপরে 10, তারপরে 30, তারপরে আছে 20, তারপরে আছে 50, তারপরে আছে 100, তারপরে আছে 50, তারপরে 30, তারপরে 10। টোটাল হলো আমাদের 300 গ্রাম। টোটাল অবশেষ বালি যেটা আছে সেটা 300 গ্রাম। এটা আমাকে আগে বের করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটা। সেকেন্ড কাজ হচ্ছে আমার স্ট্যান্ডার্ড চালনী বা আদর্শ চালনী, বালুর এফএম বের করার জন্য যে চালনীগুলো আদর্শ সেগুলোকে আইডেন্টিফাই করা। যেমন 4 নম্বর চালনী হচ্ছে আদর্শ চালনী, 4, 8, 16, 30। তারপরে 40 নম্বর চালনীটা কিন্তু আদর্শ চালনী না, তাই 40 নম্বর চালনীটা আমরা ক্যালকুলেশন করব না, তাই এটাকে আমি বাদ দিতে হবে। তো 40-এর পরে 50 হচ্ছে স্ট্যান্ডার্ড, 50-এর পরে আছে 100 স্ট্যান্ডার্ড, এবং তারপরে যে 200 এবং প্যান এগুলোও কিন্তু স্ট্যান্ডার্ড চালনী না, তাই আমাদের কী করতে হবে, স্ট্যান্ডার্ড যেগুলো চালনী না সেগুলো আমাদের ঘরগুলো ক্যালকুলেশন করা যাবে না, সেগুলো বাদ দিতে হবে। এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যেহেতু মাঝখানে একটা স্ট্যান্ডার্ড চালনী নয় এমন একটা চালনী আছে, 40 নম্বর চালনী স্ট্যান্ডার্ড চালনী নয়, তাই 40 নম্বর চালনীতে যে বালিগুলো জমা আছে সেটা আমাকে যোগ করতে হবে তার পরের চালনীতে। কেন? কারণ যদি আমাদের 40 নম্বর চালনীটা এখানে না থাকতো তাহলে এই বালিগুলো অটোমেটিক তার 50 নম্বর চালনীতে যোগ হইতো। কারণ যেহেতু এখানে স্ট্যান্ডার্ড চালনীর মাঝখানে কোনো চালনী থাকলে সেই চালনীতে যে বাড়িটাতে দেওয়া থাকবে সেই বাড়িটা অপর একটা চালনীতে, মানে তার পরের চালনীটাতে যোগ হবে। কারণ এই চালনীটা না থাকলে এই বাড়িটা পরের চালনীটাতে আটকা পড়তো। তো সেই জন্য এটা এখানে যোগ করতে হবে। আর নিচে যে দুটো আছে 200 নম্বর ও প্যান, এই দুটোর নিচে যেহেতু স্ট্যান্ডার্ড চালনী নেয় তাহলে এই দুটোর হিসাব টোটাল বাদ, এই দুটো কারোর সাথে আর যোগ হবে না। ঠিক আছে। আরেকটা কথা, অনেকে বলেন যে প্যান কি? প্যান হচ্ছে চালনীগুলোর নিচে যে একটা ঢাকনা লাগানো থাকে সেটাকে প্যান বলে। এই প্যানে শুধুমাত্র ধুলো টুলো জমা হয়, ঠিক আছে, বালির সাথে যে ধুলো আছে সেগুলো জমা হয়। তো এখন এখান থেকে আমাদের বের করতে হবে পার্সেন্টেজ অফ রিটেইন। পার্সেন্টেজ অফ রিটেইন হচ্ছে কি, শতকরা অবশেষ। শতকরা অবশেষ মানে 100-তে কতটুকু। যেমন 4 নং চালনীতে আছে 0 গ্রাম, তাহলে 4 নং চালনীর শতকরা অবশেষও হবে 00 গ্রাম। ঠিক আছে। এখন এটার জন্য আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব। তো সূত্রটা আগে দেখবো যে কীভাবে আসে। যেমন আমাদের এখানে টোটাল বালি কতটুকু, 300 গ্রাম। তো আমি যদি 4 নম্বর চালনীতে যদি কিছু নাই, তারপর একটা 8 নম্বর চালনীর জন্য দেখি। 8 নম্বর চালনীতে 300 গ্রাম বালির ভিতরে এখানে জমা আছে কতটুকু, জমা পড়ছে 8 গ্রাম। যেমন যদি আমি লিখি যে 300 গ্রাম এর ভিতরে 8 নম্বর চালনীর জন্য 300 গ্রামের ভিতরে 8 নম্বর চালনীতে জমা পড়ছে 10 গ্রাম। অতএব যেহেতু বলছে শতকরা মানে 100 গ্রাম, এর জন্য জমা পড়বে কতটুকু, এখানে উপরে 100 × 10 আর নিচে 300। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে হবে 10 গ্রাম। তাহলে এখানে কতটুকু জমা হবে, 10 না, এটা 10কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, তাহলে ভুল হবে না। উপরে 100 নিচে × 10 / 300, তাহলে 3.33। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.33। আচ্ছা, তাহলে এখানে বসিয়ে দেবো 3.33। এখন কথা হলো, আমরা কি প্রত্যেকবার এরকম ক্যালকুলেশন করবো? তাহলে তো আমাদের অনেক সময় লাগবে না। আমরা প্রত্যেকবার এরকম ক্যালকুলেশন করবো না, এই জন্য আমরা একটা সূত্র বের করব। শর্টকাট ক্যালকুলেশন করার জন্য সূত্র হচ্ছে x × 100 / টোটাল বালি, টোটাল স্যান্ড। সূত্র কি, x × 100 / টোটাল স্যান্ড। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। যেমন এই জন্য আমরা ক্যালকুলেটারও এই সূত্রটা ফাংশনেবল করে নেব একবারে, তারপর আমরা x এর মানটা বসালেই আমরা কিন্তু সব মানগুলো পেয়ে যাব। x × 100 / টোটাল ভ্যালু কতটুকু, 300 গ্রাম, 300। তো আমরা এখন ক্যালকুলেটারে জাস্ট x এর মানটা দিলেই আমরা পেয়ে যাব। তো x এর মানটা ইনপুট করার জন্য CALC এই বোতামটা চাপবো, আমাদের বলবে x এর মান কতটুকু। আমরা x এর মান 30 দেবো। এই ঘরের মানগুলো হচ্ছে x এর মান। এই ঘরের জন্য x এর মান কত, 30। তাই 30 দিয়ে ইকুয়াল চাপলে আমার মান চলে আসবে 10। ঠিক আছে। এইভাবে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো।
30 নম্বর ঘরে এক্স এর মান হচ্ছে 20, তারপরে এক্স এর মান ইনপুটের জন্য শিফটের নিচের বাটন এটা চাপবো, তো এক্স এর মান এটা 20 দিলাম, ইকুয়াল দিলাম, দেখুন এটা চলে আসছে মান 6.67, তাহলে এখানে হবে 6.67। তারপরে এই দুটো একসাথে যোগ করলে হবে 100 আর 50, টোটাল কতটুকু হবে 150। এই ঘরের জন্য এক্স এর মান কতটুকু 150, আর এই ঘরটা আমরা ক্যালকুলেশন করব না, তো এক্স এর মান এখানে বসিয়ে দেবো 150 ইকুয়াল, তাই এটা আসবে কতটুকু, শতকরা অবশেষ 50 গ্রাম, এটাই এক্স এর মান 50, তো এখানে এক্স এর মানটা দেবো 50, কতটুকু আসবে এটা 16.67 এবং তারপরে দুটো তো আমরা ক্যালকুলেশন করব না, তো আমরা এটা পেয়ে গেলাম। কিউমুলেটিভ টোটালটা কীভাবে, এটা সরাসরি এখানে যাবে, এটা হবে 00, এটার সাথে এটা যোগ হবে এখানে, তারপর এটা বসবে, এটাকে বলে কিউমুলেটিভ যোগফল বা কিউমুলেটিভ টোটাল। তো 0 যোগ 3.33, এখানে থাকবে 3.33, এটার সাথে 10 যোগ হবে, তাহলে এটা কতটুকু হবে 13.33, এটার সাথে আবার 6 এটা যোগ হবে, তাহলে কতটুকু আসবে দেখি আমরা, 13.33 যোগ 6.67, তাহলে আসবে 20 সাথে তারপর যেহেতু এই ঘরটা বাদ, তাহলে এটা পরেরটা যুক্ত হবে, 20 সাথে পরেরটা যোগ হয়ে এই ঘরে আসবে কতটুকু 20 আর 50 70 সাথে এটা যোগ হবে, এটা যে এখানে আসবে কতটুকু 86.67। তারপর আমরা এটা টোটাল করব, এই কিউমুলেটিভটা আবার টোটাল করতে হবে আমাকে, যে টোটাল কিউমুলেটিভের মান কতটুকু আসবে, তো আমরা এটাকে এখন টোটাল করব। টোটাল কতটুকু হবে 3.33, তাহলে এখানে হবে 3.33 যোগ 13.33 যোগ তারপরে 20, তারপরে 70, 20 যোগ 70 যোগ 86.67, কতটুকু আসলো 193.33। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এফএম মানে হচ্ছে কি, এফএম মানে হচ্ছে কিউমুলেটিভ টোটালকে 100 দ্বারা ভাগ করলে যে মানটা আসবে সেটাই বালির এফএম, 193.33 একে ভাগ করবে 100 দিয়ে, তাহলে যেটা আসবে 1.9333, এটাই অ্যান্সার। তাহলে বালির এফএম কতটুকু